নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সকলকে জানাই পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা। আর পৌষ পার্বণ মানেই হচ্ছে পিঠে উৎসব। বিশেষ করে মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের দিনে ঘরে ঘরে পালিত হয়ে থাকে পিঠে পুলি উৎসব। এছাড়াও পুরো শীতকাল জুড়েই তো চলে আমাদের বাংলার ঘরে ঘরে পিঠে পুলি উৎসব। আর সাথে থাকে নলেন গুড়। নলেন গুড়ের স্বাদে গন্ধে পিঠে পুলি এবং পায়েস এক অন্য মাত্রা লাভ করে। তো আমিও বানিয়ে ফেললাম শীতকাল স্পেশাল নলেন গুড়ের দুধ পুলি ও পাটিসাপটা। আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এলাম। আশা করি ভালো লাগবে, কারণ প্রত্যেকেই নিজের মতো করে পিঠে পুলি পায়েস সমস্ত বানান। আপনারাও কি কি পিঠে বানালেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পৌষ পার্বণের আনন্দ আমার মতো আমার সাথে ভাগ করে নেবেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করার অনুরোধ রইল, কারণ শেয়ার করলে যারা নতুন পিঠাপুলি বানাচ্ছেন সেই বন্ধুদের অনেকটাই সাহায্য হবে। আর যে সকল নতুন বন্ধু আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসুন তাহলে দেখে নিই কী কী পিঠেপুলি আমি বানিয়েছিলাম। প্রথমে বানিয়েছিলাম সরু চাকালি পিঠে এবং চিতই পিঠে, যেটা রেসিপি আমি অলরেডি আগের দিন শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আর বানিয়েছিলাম দুধ পুলি আর পাটিসাপটা, সেটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি দুধ পুলি আর পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা পুর বানিয়ে নিয়েছিলাম। তার জন্য 1 লিটার দুধ ঘন করে জাল দিয়ে চাঁচি বানিয়ে নিয়েছিলাম। এই ক্ষীরটা বেশ ঘন হয়ে এলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কিছুটা নলেন গুড় এবং নারকেল কোড়া। তো এটা নারকেল কোড়া, নলেন গুড় আর দুধের একটা বেশ সুন্দর পুর তৈরি হয়ে গেছিলো। এটা টাইট করে করে নিয়েছিলাম। পুর রেডি হয়ে গেলে দুধ পুলির জন্য নিয়ে নিয়েছিলাম চাল গুঁড়ো। এটার মধ্যে 1 চিমটে লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর এটা মাখার জন্য করে নিয়েছিলাম একদম টকবকে ফুটন্ত জল। তো এই চাল গুঁড়োর মধ্যে আস্তে আস্তে ফুটন্ত গরম জল ঢেলে চামচের সাহায্যে ময়দার মতো সুন্দর করে চাল গুঁড়োটা মাখিয়ে নিয়েছিলাম। তারপর এটাকে ছোট্ট ছোট্ট লুচির মতো লেচি কেটে নিয়ে ছোট্ট ছোট্ট বাটির আকারে বানিয়ে নিতে হবে এবং মাঝে নিচু অংশে পুরটা ভরে দিয়ে ভালো করে মুখ বন্ধ করে দিতে হবে, যাতে সিদ্ধ হওয়ার সময় পুরগুলো বেরিয়ে না আসে। এইভাবে ছোট ছোট পুলির আকারে সুন্দর করে অনেকগুলো পিঠে বানিয়ে নিলাম। আর তারপর গ্যাসে বসিয়ে দিয়েছিলাম 1 লিটার দুধ এবং সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েকটা তেজপাতা এবং কয়েকটা থেঁতো করা এলাচ ফ্লেভারের জন্য। তারপর সেই দুধটা ফুটতে শুরু করলে এক এক করে বানিয়ে রাখা পুলিগুলো দিয়ে দিয়েছিলাম। এই দুধটা যখন টকবক করে ফোটা আরম্ভ করবে তখনই পুলিগুলো দিতে হবে। আর না হলে ঠান্ডা দুধের মধ্যে দিলে কিন্তু তলাটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, আর তারপর নাড়তে গেলেই পুলিগুলো ভেঙে যায়। তাই ফুটন্ত অবস্থাতে সমস্ত পুলিগুলো দিয়ে দিলাম, তাহলে আর তলা ধরে যাওয়ার সম্ভাবনা থাকলো না। তারপর সমস্ত পুলি দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ পর পর ঢাকনা খুলে সুন্দর করে নেড়ে দিলাম যাতে এটা তলাতে লেগে না যায়। তারপর 10 মিনিট পরে দেখলাম পুলিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তখন এটার মধ্যে নলেন গুড় দিয়ে দিলাম, কারণ সিদ্ধ না হলে যদি গুড় বা চিনি দিয়ে দেওয়া যায় তাহলে আর এটা সিদ্ধ হতে চায় না। তারপর কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম বাটির মধ্যে তুলে নিলেই রেডি সুন্দর সুস্বাদু জিভে জল আনা নরম তুলতুলে নলেন গুড়ের দুধ পুলি। তারপরেই খেয়ে দেখার পালা। দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, পুরগুলোও বেরিয়ে আসছে। তো একটা খেয়ে দেখলাম, খুবই সুন্দর স্বাদের হয়েছে। আপনারাও এইভাবেই দুধ পুলি বানিয়ে বাড়িতে খেতে পারেন, আশা করি ভালো লাগবে। এভাবে বানালে ঠান্ডা হয়ে গেলেও এটা খুব নরম থাকে। তারপর বানালাম পাটিসাপটা, তার জন্য ব্যাটার বানিয়ে রেখেছিলাম। 1 কাপ চাল, 1/2 কাপ বিউলির ডাল দিয়ে রেখে বেটে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম কয়েকটা ভাজা তিল, স্বাদ মতো লবণ, সামান্য আদা ও মৌরি বাটা। তারপর সমস্তটা সুন্দর করে পাতলা করে গুলে নিয়ে তার মধ্যে দিয়ে সুন্দর করে সরু চাকলির মতো বানিয়ে নিয়ে লম্বা করে দিয়ে দিলাম আগের থেকে বানিয়ে রাখা দুধ, নারকেল ও নলেন গুড়ের পুর। তারপর সেটাকে সুন্দর রোল করে জড়িয়ে জড়িয়ে নিয়ে পিতল পাটির মতো গুটিয়ে নিয়ে তার মধ্যে সামান্য ঘি এপিট ওপিট ছড়িয়ে ভাজা ভাজা করে নিলে রেডি সুন্দর সুস্বাদু জিভে জল আনা নলেন গুড়ের পাটিসাপটা। নলেন গুড়ের পুর দিয়ে বানানো পাটিসাপটা আমাদের তো খেতে খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। যদি এখনও না বানিয়ে থাকেন এইভাবে অবশ্যই বানিয়ে খান। আর নারকেল, দুধ আর খেজুরের গুড় দিয়ে এভাবে একবার পুর বানিয়ে নিলে দুধ পুলি পাটিসাপটা দুটোই একসাথে করা যাবে। তো অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন আপনারা খুব ভালো থাকবেন আর নতুন নতুন পিঠে বানিয়ে খেয়ে খুব আনন্দের দিন কাটাবেন। নমস্কার।